যে অনুষ্ঠানে আমাদের একজন বিশিষ্ট অতিথি আছেন, যাকে আমরা গেস্ট অফ অনার হিসেবে মনে মনে ভেবেছি। তিনি আমাদের সবার প্রিয় হরিশ চ্যাটার্জি। তার একটু সংক্ষিপ্ত পরিচয়, মানে ওনার পরিচয়ের সব কিছু বলা, সেটা একটা বিশাল ব্যাপার, যেটা আমাদের পক্ষে সত্যি ওটা নিয়ে হয়তো একটা আলাদা আলোচনা হতে পারে। কারণ এইটুকু বলে দেওয়া যে উনি রেমন্ডসের ফ্যাব্রিক্সের উনি হেড ছিলেন এক সময়, এবং তারপর এখন উনি গভর্নমেন্টের রিসার্চের উনি ডিরেক্টর জেনারেল, এবং আরও অনেক বিভিন্ন ধরনের সমাজসেবামূলক এবং যে সমস্ত কার্যক্রমের সঙ্গে উনি যুক্ত, সেগুলো সব উনি বলতে চান না। কিন্তু ওনার মতো এরকম একটা মাল্টিফেসেড একজন মানুষ আমাদের বাঙালিদের জন্য খুব অহংকারের জায়গায়। তো তাকে আমরা যে আজকে আনতে পেরেছি অনুরোধ করে কিছুক্ষণের জন্য হলেও, সেটা আমাদের জন্য একটা বড় পাওয়া। প্লিজ গিভ এ বিগ হ্যান্ড। আই এম রিকোয়েস্টিং, প্লিজ কাম ফরওয়ার্ড। আমি একটু ওনাকে সামান্য পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করতে চাই। এটা অতি সামান্য, এটা কিছুই নয় দাদা, এটা আমাদের একটা পরম পাওয়া। আপনি যে এসছেন, আমরা আপনাকে জানি, জানি দাদা, এইটুকু আমাদের সবার তরফ থেকে। এরপর আরেকজন মানুষকে, তিনি আমার খুব বন্ধু বলা যেতে পারে, তাকে আজ প্রথমবার আমাদের এই অনুষ্ঠানে আমি আমন্ত্রণ করতে পেরেছি। তাকে একটু বিশেষ সম্মানিত করতে চাই, তার একটা কারণ আছে। কারণ হচ্ছে এই যে আমরা যে সাবজেক্টটা নিয়ে কাজ করছি আজকে, রেয়ার জেমস, এবং আমার একটা লক্ষ্যই থাকে, আমি সবসময় একটু যে গানগুলো শুনতে পাই না আমরা বা শোনাতে পারি না, সেইগুলোকে নিয়ে আমরা যে অনুষ্ঠান করতে চাই, সেই ব্যাপারে যাকে আমি সব থেকে বেশি কাজ করতে দেখেছি, এবং বিভিন্ন গান আমরা ইউটিউবেতে খুঁজে পাই বিভিন্ন শিল্পীর কণ্ঠে, যার অবদানে, এবং ক্লাসিক্যাল, মডার্ন, ফিল্ম সমস্ত ক্ষেত্রেই তিনি এমন এমন জিনিস খুঁজে বের করেন, এবং সেগুলোকে ইউটিউবে একটা বিরাট সেবামূলক কর্ম হিসেবে দিয়ে আমাদের মতন যারা সঙ্গীত পিপাসু, তাদের উনি রীতিমতো সমৃদ্ধ করে চলেছেন নিয়মিতভাবে। তার এই কর্মকাণ্ডের আমরা একটুখানি সম্মান জানাতে চাই সূর্যস মেলোডির তরফ থেকে আর্চিস ভার মজুমদার। ওনার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় যখন উনি সলিল চৌধুরীর উপর একটা প্রেজেন্টেশন দিয়েছিলেন, এবং সেটা এত অসামান্য ছিল যে আমার একদম চক্ষু স্থির হয়ে গেছিলো দেখে। আমি প্রথমবার তখন ওনাকে দেখলাম, এবং তারপরে বিভিন্ন কথায় বার্তায় বিভিন্ন কারণে আমি অনেকটা ক্লোজ হতে পেরেছি, এবং ওনাকে যেভাবে পেয়েছি, ওনার কাজের যা পরিচয়, তার কোনো তুলনা হয় না। প্লিজ